দুনিয়ার ইজ্জত এবং সম্মান ও সম্পদের কারণেই। আপনার যদি মাল থাকে, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে সম্মান করবে। এই সম্পদ যদি হাতছাড়া হয়ে যায়, আপনাকে গুলি রাখতে দেবে করে দেবে। এরকম বহু নথি বাংলাদেশে। ঢাকা শহরে তার ৩-৪টা ফ্ল্যাটের মালিক। বাবা মরে নাই, মরার নাটক করে বাড়ি থেকে বের করে দিয়েছে। সবাই জানে বাবা মারা গেছে, বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়েছে। বাবা বৃদ্ধাশ্রমে যাওয়ার পর সহ্য করতে না পারে স্ট্রোক করে ১ সপ্তাহ পরে মারা গেছে। একটা ছেলেকে ওই বাবাকে কাপড় করতে যাবে, কারণ বাবার ওই সম্পদ গুলো জীবন্ত অবস্থায় জোর করে হোক, যেভাবেই হোক, ওরা সবগুলো লিখে। এই অন্যায়টা করবেন না। আমরা জমি ভাগ করি, মরার পরে জমি ভাগ করি, জীবিত অবস্থায় জমি ভাগ করার কোন নিয়ম হারাইতে কোন আইন নাই। এর মানে আল্লাহ আপনাকে যে সম্মান ইজ্জত দিয়েছে, এই ইজ্জতের জন্য ওরা ঘুরঘুর করবে। আপনি মরার পরে আপনার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, সে আইন আল্লাহ নিজে বলে দিয়েছেন। আল্লাহ যদি বুঝতে সমস্ত কাজে লাগায়, কারণ অনেক ভাইয়ের কষ্ট আমাদের সহ্য হয় না। আমরা অনেকের দৃশ্য এগুলো আমরা দেখেছি। আসলে সূরা মাউন করেছিলাম, এখানে সার কথা হলো নামাজ পড়লেই অনেকে জান্নাতে যেতে চায়। সূরা মাউন আমাদের কি বলতেছে? শুধু নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব? নামাজে একটা চরিত্র তৈরি হবে, সেই চরিত্র অনুযায়ী সমাজে চলতে গেলে সমাজের যে হকগুলো আছে, আর বড়দের যে সম্মান করতে হবে, ছোটদেরকে যে স্নেহ করতে হবে, এরকম নামের যে আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, বিভিন্ন জায়গায় আমার দায়িত্ব কর্তব্য গুলো আছে, সেগুলো আমাকে যথাযথভাবে পালন করতে। এই জন্য দেখুন, আসুন সূরা মাউনের সামনে শুনি। মাউন শব্দের অর্থটা জেনে নেন। কোদাল চেনেন? কোদাল, খন্তা, দাও, কুড়াল, কাঁচি, দিয়াশালা, এইগুলো হচ্ছে মাউন। এই ছোট খাটো জিনিস, এই কোরআনের ভিতরে সেই মাউন নামে আল্লাহ সূরা নাযিল করেছে। যে বলুন সুবহানাল্লাহ। গরিব মানুষ একটা হাদা কেনার মতো টাকা নাই, কিন্তু হাদা তো লাগে, দা তো লাগে বিভিন্ন কাজ করতে। পাশের বাড়িতে গিয়েছে, ভাই তোমার দাটা আমার একটু দাও, আমি এই কাজটা করবো। বলে না না, ওটা স্পেশাল তরিকায় আমি বানিয়েছি, আমার দা বলে বলে অন্য কাউকে আমার দা, আমার ক্ষমতা, এগুলো সব স্পেশাল তৈরি করেছি, এগুলো আমি অন্য কাউকে দেইনি। আজকে কোরআন নামাজ শোনেন, ওই জিনিসটা যে দিল না, ও মাউন দিতে বাধা দিল বা বিরত থাকলো, আল্লাহর কোরআনের ফয়সালা, ও নামাজ পড়েও জাহান্নামে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। নামাজ পড়েও জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। ওই যে ছোটখাটো জিনিসগুলো, পরিবারের যে হক ছিল, প্রতিবেশীর যে হক ছিল, সে আদায় করেনি। দরিদ্র এই সূরা মাউন এটাই বলতেছে। আসেন অর্থ শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু মেহেরবান কার নামে? আল্লাহর নামে শুরু করছি। আর ওয়াইতা হে রাসূল, আপনি কি দেখেছেন? আল্লাযী ইসমে মাউসুলা, ওই ব্যক্তিকে যে ইউকাযযিবু, কাযযাবা ইউকাযযিবু ভাবে তাফসীর থেকে আল মুযাক্কার গায় মুজারে মারুফ সিগা, যে মিথ্যা প্রতিপন্ন করে বিদ্যিন পরকালকে আখিরাতকে। যেই ব্যক্তি পরকালকে অস্বীকার করে, ও নবী আপনি কি ওই লোককে চেনেন? আপনি কি জানেন? আমরা আপনি চিনি যে কোন লোক পরকালকে অস্বীকার করে? আমাদের কি চেনা আছে? আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালকে অস্বীকার করে সেই লোক, তার দরজায় ইতিম যদি যায়, ইতিমকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরকম ভালো মানুষ সমাজে আছে নাকি? ইতিমদের দেখতে পারে না, ইতিমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। নবীজি বলেন, আল্লাহ বলেন নবীকে, নবীজি শোনো, যেই ব্যক্তি ইতিমদের দেখতে পারে না, ইতিমদের ঘাট ধাক্কাতে বের করে দেয়, আমি আল্লাহ সাক্ষী দিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা পরকালকে অস্বীকার করে। যে যারা ইতিমদের দেখতে পারে না, তারা কি করে? পরকালকে অস্বীকার করে। ইতিমের ব্যাপারে নবীজি বলছে, ইতিমের মাথায় যদি কোন ব্যক্তি স্নেহের হাত বুলাইয়া দেয়, ইতিমের মাথায় যে পরিমাণ চুলগুলো রয়েছে, সম পরিমাণ সব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। এই সমস্যা শেষ করে দিব, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমি তো শেষ হয়ে গেল। ভালো জিনিস মিষ্টি তো বেশি খাওয়াতে থাকা। যদি আপনার যদি পায়েস তৈরি করেন না, একটু যদি বেশি দেন, একটু মিষ্টি যদি বেশি দেন, তাহলে বেশি খাওয়া যায় না।
আর মিষ্টি যদি পরিমাণে কমায় তাহলে এক প্লেট শেষ করে ফেলবে। ঠিক আছে কি, এটা মিষ্টি বেশি করে খাওয়ানো হচ্ছে, এই জন্য এটা বেশিক্ষণ চলবে না, এটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহ কি বললেন, যারা ইতিমদের দেখতে পারে না, গোধাক্কা বের করে দেয়, ও আখিরাতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। এরপর দেখুন আল্লাহ কি বলছেন, ولا يحض على طعام المسكين لا إله ذكره তোরা আল্লাহর খেলা ডঙ্কা বাজে মদিনা, ওই অগ্নি কুণ্ডে পরে কান্দে, অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি সাগরে বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি সাগরে বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, আজ নিশি রাতের ওই দূর নীলিমা, আজ নিশি রাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, হক্কানে আলে বলা মা যেখানে, নারে তাকবীর। আবার তো লিখতে শ্বাস করলাম নাকি, আগেই কত খোঁজা, এবার ফিজলি কিছু বাবা বলি, এবার ফিজলি করছে। হ্যাঁ আচ্ছা আসো, তাহলে আমরা পরকালকে অস্বীকার করে ওদেরকে চিনবো কি করে? আল্লাহ কোরআন সূরা মাউনে বলছে, এক নম্বর ওদের ত্রুটি হচ্ছে ওরা ইতিমদেরকে দেখতে পারে না, আর ধাক্কা দিয়ে বের করে দেয়। দুই নম্বর আল্লাহ বলছে লা ইয়াহুদ্দু, সে উৎসাহিত করে না, আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাবার দেওয়ার ব্যাপারে সে উৎসাহিত করে না, অনুপ্রেরণা দেয় না। আমি সূরার নাম হচ্ছে মুদ্দাসসির, সূরার নাম মুদ্দাসসির। এই মুদ্দাসসিরে আপনার সম্ভবত 45 থেকে 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়া সালাকাকুম ফি সাকার, আল্লাহ জাহান্নামবাসীদের বলবে সাকার নামক জাহান্নামে তোরা কেন আসছিস? কোন অপরাধ তোদের জীবনে ছিল? কদু জাহান্নামবাসীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, বলো আল্লাহু আকবার। এক নম্বর অপরাধ, জীবনে কোনদিন নামাজ পড়ি না। কি পড়ে নাই? আরো জোরে কি বললেন? নামাজ পড়ে না যারা সাকার নামক জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? 7টা জাহান্নামের একটা হলো কি? সাকার। এই যে কথায় কথা আছে ওগুলো বলবো না ওয়াজ করবো। জাহান্নাম কয়টি? আর জান্নাত? জান্নাত বেশি না জাহান্নাম বেশি?
যেটা বলুন জান্নাত বেশি। সারা বাংলাদেশে এখন বর্তমানে লোক সংখ্যা প্রায় কত কোটি? সারা পৃথিবীতে, বাংলাদেশ না, সারা পৃথিবীতে লোক সংখ্যা হচ্ছে 650 থেকে 700, 650 কোটি। এর মধ্যে মুসলমান হলো ধরে নিতে পারেন 150 থেকে 200 কোটি, নাই 200 কোটি ধরলে বাকি কত বাঁচল? 650 মধ্যে 450 কোটি। হিসাব আসে। এই নাস্তিকরা একজন মুসলমানের মুন্সি মেহেরুল্লাহ, বাড়ি হচ্ছে আপনার যশোর, এই মুন্সি মেহেরুল্লাহ প্রশ্ন করছে, মুসলমানেরা সব তোকারে আল্লাহ বলে খুব জ্ঞানী তোরা করছে, আমাদের কাছে তোদের আল্লাহ জ্ঞানী বলে মনে হয় না, বোকা। সেটা বলে নাউজুবিল্লাহ, জোরে কর। পরে আমার আল্লাহ তো জ্ঞানী, আমার আল্লাহ বোকা হবে কেন? পরে সন্তানি আমরা হলাম 450 কোটি ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী, ধরেই নিলাম আমরা জাহান্নামে যাবো। আর তোরা ধরে নিলাম তোরা 200 কোটি মুসলমান, তোরা জান্নাতে যাবে। তাহলে জাহান্নামের লোক বেশি না জান্নাতের লোক বেশি? কথা কন, অনেক যুক্তিতে শুনে না, কয় জাহান্নামের লোক বেশি। পরে সেই জান্নাত আল্লাহ বলেছে 700, আর তোমরা লেগে জান্নাত বলেছে 800। এটা কি জ্ঞানের কথা? এই যে চা পান দিলে ওটা দিলে আমার মনোযোগ নষ্ট হবে, আমি অসুবিধা পাবো না। আমি আর আধা ঘন্টা কত বইয়া যাই কই, মনোযোগটা যেন আমার দিকে থাকে। পান সামাবে নিয়ে আপনি সাত খাবেন পানে, আর কোরআনে সাত নিয়ে যাবেন, বুঝছেন? এই জন্য খেতেছিলাম না চা। তারপরে দেখলাম যে বাড়ি এরকম এদিকে এতগুলো চা বানাতে মুশকিল হয়ে গেল। অবস্থায় করা আমার পা ইন্দ্রান মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই আলেম ওরা সমস্ত না, অনেক কাজ করা যায় না, কারণ ওই জগতের ভঙ্গি যে একটু নিষেধ, এটা করা যাবে না, এটা কোরআন আছে, ওটা হাদিস আছে, এইটাই তো কোরআন শিখবো, হাদিস জানবো, যেটা নিষেধ সেটা থেকে দূরে থাকবো, আর যেটা কোরআন নির্দেশনা পাবো সেটা করবো, এর নামই হলো ইসলাম। যেটা হুকুম আদেশ শুধু সেটা মানবো, আর যেটা নিষেধ শুধু বর্জন করবো, এটা নামই তো ইসলাম নাকি? সবাই তো আমার মুন্সি মেহেরুল্লাহ যুক্তি শোনেন, আটটা বড় যুক্তি। মুন্সি মেহেরুল্লাহ বলেন ওই সময়ে বাদুর ছিল প্রচুর, দেশ কি ছিল? বাদুর। রাতে বাদুর শিকার করতে, কি শিকার করতে? বাদুর শিকার করে ওই যে একটা লাঠি কাঁধে নিত, ওই লাঠির ওই মাথায় বস্তা বাঁধাতে, বুঝলেন নাই? বাদুর সব ওই বস্তার ভিতরে গাড়ি, বস্তার ভিতরে তুলতো। বস্তা যখন ধরেছে তখন কি করতো? ওই বস্তার ভিতরে পা দিয়ে গজে ব্যাপার না, শিলে ব্যাপার, শিলেই তো নিতে বদলে মানে চাপা চাপা দিত। মুন্সি মেহেরুল্লাহ বলছে সংখ্যায় তোরা 450 কোটি হতে পারিস, তোমাদের জাহান্নামে ওদের মধ্যে গিজিয়া গিজিয়া আল্লাহ তুমি জায়গা বেশি রাখবি না, অল্প টাকায় বেশি করে তুমি, তার অত বেশি জাহান্নাম লাগবে না, 700 বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনাদের যুক্তি দিই, দুই ভাই পুকুর করছে প্রতিযোগিতা করে, এক ভাই পুকুর আসল 3টা, আর এক ভাই পুকুর করছিল 6টা। কারণ এক ভাই কয়টা? আর এক ভাই, কিন্তু ওই যে 3 ডোজে করছে, একটু ওই ভাই 6 ডোজ সমান। এবার বল না, জাহান্নাম 700, সংখ্যায় 700, ওদের বলে একটু জাহান্নাম আর জান্নাত এসে বলুন। যুক্তি তো আমরা জানি না, এরকম যুক্তি দিয়া জন্মের মতো সাইজ করেছে ওই গাছ থেকে কার কথা বলতে পারে? আমার কাছে 6টা নাচি কিছু দেখবেন, দাঁড়িতে কি বলে জঙ্গল, কি হয়েছে? জঙ্গল। ও যুক্তি দেয় দাঁড়িতে রাখবো, দাঁড়ি তো জন্মের সময় ছিল না, কথাটা বুঝে। মায়ের পেট থেকে যখন আসলাম দাঁড়িয়ে ছিল ভাই, এখন ওই আল্লাহ সামনে এই কথা কইছে, খালি এরকম মুষ্টি পাবে আর এরকম সাইজ করে। আর এখানে এখনো কয়েকজন কমেন্ট করবেন, হাত আমার মুষ্টি বানাতে মানে এটা দিয়েই তো তোর জবাব দেবো যে আমি দাঁড়িয়ে আছি, এটা মায়ের পেটে থেকে যখন আসি তখন ছিল না। আর তুই যে দাঁত রেখে এখন যে কবুতরের গোস্ত খাস, হাসির গোস্ত খাস, গরুর গোস্ত খাস, কত কিছু যে কটকট কটকট করে কামড়া কামড়া খাইতেছু, এর দাঁত তো তখন ছিল না। যে আয় এই হাত দিয়ে তোর দাঁতগুলো সাইজ করি, দুইজন সমান শেষকে নাকি উসকে ভাই উঁচুতে বসছিলাম যেমন কুকুর, আর ইংরেজিতে এখানে বসছিলাম টিট ফট খেয়েছে, ইট মারলে
পাকের খেতে হয়। আর দিনে পড়ছিলাম নেকুল্লে ফেরাউনা মুসা, যুগে যুগে ফেরাউন আসবে আর মুসা আলাইহিস সালামের উত্তর শরীরে লাঠি দিয়ে সকল ফেরাউনকে সাইজ করবে ইনশাআল্লাহ। কথা বুঝলেন না? এরকম নাস্তিকদের যদি দাভান্ন জবাব না দিতে পারে তাহলে তো ইসলাম নিয়ে টিকে থাকা কঠিন। এই জন্য আমাদের মাযহাবের ইমামের নাম কি বলে? আবু হানিফা। তিনি কিন্তু পণ্ডিত ছিলেন, আর জ্ঞান বুদ্ধিমত্তার সাথে মাযহাবের যে আরো 3 ইমাম আছে তাদের কোনো তুলনা। একটা ঘটনা বলি, সেই বুদ্ধিমত্তার একটা গল্প। বিয়ে করেছে, স্ত্রী খুবই সুন্দরী, কিন্তু দুঃখজনক হলো সত্য, স্ত্রীর বাসর ঘর থেকে স্বামীর সাথে কোনো কথাবার্তা বলে না। এটা কি ভালো লক্ষণ? যেটা বলে স্বামী বিরক্ত হয়ে 2-3 মাস পরে স্ত্রীরে বলে ফেলেছে, আজকে যদি ফজরের আজানের আগে তুমি কথা না খাও তাহলে তুমি তালাক। কি কইছে? কোন সময় পর্যন্ত? ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত কথা না বলো তালাক। স্ত্রী দেখলো এটা তো ফাইনাল চান্স। কি বোঝেন না? আমি কি এমনি কথা বলি না, আজ তো কথা বলবই না। এইটা বলার পর সবাই জ্ঞান ফিরছে, আমি কি করলাম? আজকে শেষ। তখন দৌড়িয়েছে, ইমামের কাছে হাফিজ সাহেবের কাছে দৌড়িয়েছে, আমি তো এই কথা কইছি, আমার বউ আছে কিনা। হাফিজ সাহেব শুনে দেখলো শর্ত সাপেক্ষে যদি আসলেই ফজরের আগে কথা না কয় এবং তাই ওটা গেছে, এই ইমামের কাছে যায়, ওই ইমামের কাছে যায়, 10-15 জনের কাছে গেছে, সবগুলো কিছু তোমার বউ আর মন্দ খুব খারাপ। লাস্টে আমাদের মাযহাবের ইমাম যে আবু হানিফার কাছে গেছে, যা বলছে যে হুজুর আমি কি এই কথা কইছি, আমার বউ আছে না গেছে? বলে তোর বউ আছে। আল্লাহু আকবার। কি কইছে? বউ আছে। এখন ও যখন ফিরে আসতেছে জিজ্ঞেস করছে কোনে গেছিলা? পরে আবু হানিফার কাছে গেছিলাম। বলে কি কইছে? বলে বউ আছে। বলে এই জন্যই তার বাপ পাগল। তুই আমরা দেখতেছি বউ নাই আর ও কয় বউ আছে, তাহলে ও একটা পাগল ছাড়া ভালো মানুষ হতে পারে না। তোর বউ চলে গেছে। লোকটা মনে মনে কয় 10 জন গুলো নাই, 1 জন গুলো, তাহলে কি বউ আছে? তাহলে তো বউ আমার কাছে মনের দুঃখে বাড়িতে গেছে, ফিরে যায় না। আবু হানিফা বলতেছে যা এখানে হাজী সাহেব আছেন নাকি? হাজী সাহেব আছে। হাজী সাহেব বলেন তো মক্কার মসজিদে মদিনার মসজিদে আযান কয়বার হয়? বাপ একটু কত সবগুলি শুরু কয়বার আযান হয়? হ্যাঁ, ওই বিষয় চাচ্ছি বা ফজরের 2 বার আযান হয়, একটা তাহাজ্জুদের আযান হয় আর একটা ফজরের আযান হয়, 2 বার আযান হয়। আবু হানিফা গিয়ে ওই যে ব্যক্তিও যে বই সাথে কথা হইছে আর বাড়ির কাছে মসজিদে যা তাহাজ্জুদের সময় আযান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বউ কয় ও স্বামী আমি সাহেব এই যে ফজরের আযান। ওই লোকটা বুঝছে এই আযান অন্য কেউ দিচ্ছে না, ইমাম সাহেবই দিচ্ছে। তোমরা এটা ধরছো মা হুজুর কোন বউ আছে না চলে গেছে বলে কথা কইছে, বলে হ্যাঁ বলে তার বউ আছে। যা কর দিস ইজ দ্য আযান অফ তাহাজ্জুদ, নট আযান অফ ফজর। এই আযান হচ্ছে